ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ RVNL। গত কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 3 গুণ রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, গত মার্চ মাসে এই শেয়ারটির দাম ছিল 60 টাকার কাছাকাছি। তখন কিন্তু আমি বারবার বলেছি শেয়ারটি এখন নেয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 166 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 165 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 178 টাকা 30 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 195 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। হ্যাঁ বন্ধুরা, শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। চলুন বন্ধুরা, একটু জেনে নেওয়া যাক কোম্পানিটির ব্যাপারে। কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। তো বন্ধুরা, যদি আমরা কোম্পানিটির ব্যবসা দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপস, প্রোডাকশান ইউনিট ইত্যাদি। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু সরাসরি ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত রয়েছে এবং ইন্ডিয়ান রেলের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটিরও কিন্তু খুব তাড়াতাড়ি দারুণ গ্রোথ হতে পারে। কারণ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের যত ডেভেলপমেন্ট হবে এই কোম্পানিটি কিন্তু ততই লাভ করবে। তো আগামী দিনে এই শেয়ারটি কোথায় যেতে পারে আপনারা নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছেন। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 34,736 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 167 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 23.5। তো বন্ধুরা, শেয়ারটির স্টক পি কিন্তু কমই রয়েছে। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 37 টাকা 90 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই বেশি রয়েছে, কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। কারণ বুক ভ্যালু কিন্তু প্রত্যেক কোয়ার্টারের রেজাল্টের উপরে নির্ভরশীল। কোনো কোয়ার্টারে যখন রেজাল্ট ভালো আসে, অর্থাৎ নেট প্রফিট বাড়ে, কিংবা কোম্পানির রিজার্ভ বাড়ে, কিংবা বড়োইং কমে, কিংবা সেলস অত্যাধিক বাড়ে, তখন কিন্তু শেয়ারের বুক ভ্যালুও বেড়ে যায়। তাই এটা নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। কিন্তু যখন পরপর কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট খারাপ আসবে তখন কিন্তু একটু ভাবনার বিষয় আছে। যদি আমরা ডিভিডেন্ড দেখি, কোম্পানিটি কিন্তু 1.28% ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। তো বন্ধুরা, শেয়ারটির ROC এবং ROE কিন্তু বেশ ভালোই রয়েছে। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি, 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। তো এ ধরনের শেয়ার কিন্তু খুবই আকর্ষণীয় হয়। কারণ বন্ধুরা, মার্কেটে কিন্তু অনেক শেয়ার রয়েছে, কিন্তু যে শেয়ারগুলোর ফেস ভ্যালু 10 এবং কোম্পানির রেজাল্ট ভালো, তখন সেই শেয়ারগুলি কিন্তু মানুষ নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। কারণ যখন কিনা এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে 100টি আছে, যখন স্প্লিট হবে তখন কিন্তু ধরুন ফেস ভ্যালু 1 হলো এবং সেই 100টি শেয়ারই কিন্তু 1000টি হয়ে যাবে এবং পরবর্তীতে যখন এই শেয়ারটি আবার ভাঙবে তখন কিন্তু সেটির থেকে আরও 10 গুণ হবে। তো বন্ধুরা, এ ধরনের শেয়ার কিন্তু খুবই আকর্ষণীয় হয়। যদি আমরা কোম্পানিটির বিশেষ খারাপ দিকগুলি দেখি, প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিজড ওভার লাস্ট কোয়ার্টার
5.36%। তো বন্ধুরা, লাস্ট কোয়ার্টারে কিন্তু প্রোমোটাররা তাদের স্টেক 5%-এর কাছাকাছি কমিয়ে নিয়েছে। এটি কিন্তু একটি নেগেটিভ পয়েন্ট। কিন্তু একটা বিষয় বলে রাখি বন্ধুরা, এই প্রোমোটাররা যখন শেয়ার বিক্রি করে দেয় সেটা কিন্তু আমরা জানি তার পরের মাসের রিপোর্টে, অর্থাৎ এই কোয়ার্টারের রেজাল্টে যা আসছে, রিপোর্টে যা এসছে সেটা জানতে পারছি আমরা যখন, তার আগেই হয়তো প্রোমোটাররা আবার রিএন্ট্রি নিয়ে নিয়েছে। তাই এটা নিয়ে খুব একটা ভাবার বিষয় নেই। কিন্তু হ্যাঁ, যখন পরপর কোয়ার্টারে প্রোমোটারের হোল্ডিং কমবে তখন কিন্তু চিন্তার বিষয়। তো চলুন দেখা যাক কিছু পজিটিভ পয়েন্ট। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 20.3% CAGR over last 5 years. Company has been maintaining a healthy dividend payout of 33%. তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু গত 5 বছরে গড়ে প্রতি বছর 20%-এর উপরে তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। তো এই দুটি দিকই কিন্তু দারুণ স্ট্রং পয়েন্ট। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 5,049 কোটি টাকা এবং মার্চ 2022-এ 6,438 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5,720 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 5,572 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 4,914 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু দারুণভাবে বেড়েছে। তো কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বে। যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, জুন 2021-এ ছিল 228 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 408 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022-এ 316 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 374 কোটি টাকা এবং জুন 2023-এ 349 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির অপারেটিং প্রফিটও কিন্তু বেড়েই চলেছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 394 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির নেট প্রফিট ব্যাপকভাবে বেড়েছে এবং বন্ধুরা, কোনো কোয়ার্টারে কিন্তু কোম্পানির একদম লস নেই, বরং দারুণ প্রফিট। এটি কিন্তু কোম্পানিটির জন্য বিশেষ পজিটিভ পয়েন্ট। এবং যদি আমরা ইপিএস দেখি, অর্থাৎ আর্নিং পার শেয়ার, জুন 2021-এ ছিল 1.11, যেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1.89। তো বন্ধুরা, দিন দিন ইপিএস কিন্তু বেড়েই চলেছে। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016-এ ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 7,597 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 10,069 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 15,404 কোটি টাকা এবং মার্চ 2022-এ 19,382 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 20,282 কোটি টাকা। তো ভাবুন বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এবং অপারেটিং প্রফিটের দিকেও আপনি যদি লক্ষ্য করে দেখেন, মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 382 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 773 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 880 কোটি টাকা এবং মার্চ 2022-এ 1,183 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,247 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কিন্তু অপারেটিং প্রফিট ব্যাপকভাবে বেড়েছে, যেখানে মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, সেখানে মার্চ 2023-এ 1,247 কোটি টাকা। তো ভাবুন কতটা বেড়েছে। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি নেট প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 429 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 570 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 757 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 1,110 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,421 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির নেট প্রফিট কিন্তু দারুণভাবে বেড়েছে
এটি থেকে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু পজিটিভ দিকে এগোচ্ছে। এবং যদি আমরা মার্চ 2016-র সাথে মার্চ 2023-এর তুলনা করি, তাহলে কিন্তু দেখব নেট প্রফিট প্রায় 4 গুণ বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ নিউজ। যদি আমরা ইপিএস দেখি, ইয়ারলি ইপিএস মার্চ 2016-এ যেখানে ছিল 2.06, সেখানে মার্চ 2023-এ 6.81। ভাবুন কতটা বেড়েছে। চলুন দেখা যাক কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ। কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি দেখি 5 বছরে 22%, যেখানে 3 বছরে 12%, এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, কোম্পানিটির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কম্পাউন্ডেড হিসেবে বেশ ভালোই বাড়ছে। কিন্তু মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1839 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2311 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 3551 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4240 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 5240 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2023-এ 5823 কোটি টাকা, যেখানে কোম্পানির বড়োইং মার্চ 2018-এ ছিল 2259 কোটি টাকা, এবং মার্চ 2021-এ 5931 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6643 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 6441 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 5981 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ এবং বড়োইং দেখে কিন্তু মনে হচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআই এর কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআই এর স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। জুন 2022 অনুযায়ী এফআই এর স্টেক ছিল 0.95%, যেখানে ডিসেম্বর 2022-এ 2.45%, এবং জুন 2023-এ 1.75%, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কিন্তু বেড়েই চলেছে। আর যদি আমরা প্রোমোটারের স্টেক দেখি, তাহলে কিন্তু দেখব সেপ্টেম্বর 2023-এ কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু এটি নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই, কারণ প্রোমোটার কখন বেরোলো বা ঢুকলো, কখন শেয়ার কিনলো বা বেচলো, সেটা কিন্তু আমরা দেখতে পারি পরের মাসের রিপোর্টে। তাই আমরা যখন রিপোর্ট দেখতে পাচ্ছি যে প্রোমোটারের স্টেক কমেছে, তখন হয়তো প্রোমোটাররা আবার তার মধ্যে এন্ট্রি নিয়ে ফেলেছে। তো বন্ধুরা, পরপর কোনো কোয়ার্টারের যখন রেজাল্ট খারাপ আসে বা প্রোমোটারের স্টেক কমে, তখন কিন্তু চিন্তার বিষয়। কিন্তু এই 2-1টা কোয়ার্টারে যখন কমে, তখন কিন্তু চিন্তার অতটা বিষয় নেই। তাই ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু দারুণ। তাই আমি বলবো, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, কিংবা 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছর পর আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। আপনি কিন্তু বেশ কয়েক গুণ রিটার্ন পেয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।